আসসালামু আলাইকুম, রোকেয়াস ব্লগে সবাইকে স্বাগতম। তো এই যে দেখেন একটা কাণ্ড দেখাই, মানে কে বলবে যে হালুম না ঘুমেতে উঠে আইছে, বলবে না পথ শিশু এতিম, ওর কেউ নেই। হ্যাঁ, আমি এই ভোরবেলা নিয়ে আসছি কেন, যাতে এই যে সূর্য যেই আর একটু বড় হয়ে গেলেই মনে করেন যে রৌদ্র একদম মাথার পরে, আর অত রৌদ্রতে তো থাকা যায় না। কিন্তু ইনি কি করে, ইনি আইসে আইসে ঠাস ঠাস করে শুয়ে পড়ে, এই যে লেজ নাড়তেছে। মানে কোন লেভেলের দুষ্টু ওই যেই পাখি দেখিছে, এই 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 কিসের পিছনে দৌড়াইলো? ওই মন চালি দৌড়ায়, মন চালি শুয়ে পড়ে, খালি ওর মন চাতি হবে, ওর মন চাতি হবে দুষ্টুরার। ওই 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 এই কোথাও উঠবি না যেন, দৌড়ে পাঁচিলে উঠে যায়, যদি ওই পাশে স্লিপ করে আল্লাহ মাফ করো। কোথায় একটা ঘাস পাইছে তাই খাতে। মাশাল্লাহ মাশাল্লাহ, মুসল্লিরা মসজিদে নামাজের পর মনে হয় ওজিফা পড়ছে, তারপরে ওই যে বাসায় যাচ্ছে। মাশাল্লাহ, আসলে আমিও নামাজ পড়ে তারপরেই করে নিয়ে আসছি, কারণ হচ্ছে সূর্য মানে বেশি রৌদ্রের তাপ হইলে তখন কোথায় পলাইছে, ও কোথায় পলাইছে তখন আর আসলে এখনকার এই বাতাসটা, মানে এই সকালের এই মানে বাতাসটা কিন্তু আমাদের জন্য অনেক উপকার। ঠিক, ও কিন্তু আমার এখন কামড়াবে, দেখেন দেখেন কি করে। ওই আসবে কিন্তু এখন আমার কাছে, ওখানে আমার কাছে আসে খটাস করে একটু এখানে কামড়াইতে চলে যাবে। এই এই দুষ্টু পাখি, এই দুষ্টু পাখি মাশাল্লাহ। তো সকালের এই সূর্যটা, সকালের এই বাতাসটা মানুষের জন্য সুস্থতা